এক ঘুষিতেই সেই মহিলাকে অচেতন করে দেওয়া হয়। সে মাটিতে পড়ে গেল, তবু তারা থামেনি। গ্যাংয়ের এক সদস্য সেই গর্ভবতী মহিলার পেটে জোরে লাথি মারল। তার সঙ্গীরা রাগে তাকে থামালো এবং সেখান থেকে চলে গেল। কিন্তু তারা ধারণাই করতে পারেনি যে সেই মহিলা একজন আফ্রিকান আমেরিকান পুলিশ অফিসারের স্ত্রী। যখন অ্যান্তোনিও এই ঘটনার খবর পেল, সে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে গেল। সৌভাগ্যবশত তার স্ত্রী তখনও সচেতন ছিলেন এবং হামলাকারীদের বর্ণনা দিতে সক্ষম হলেন। তারপর তাকে জরুরি কক্ষে নিয়ে যাওয়া হলো। অ্যান্তোনিওকে বাইরে অপেক্ষা করতে হলো। ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানালেন স্ত্রীর মাথায় শুধু হালকা আঘাত লেগেছে, কিন্তু গর্ভস্থ শিশুর যে ক্ষতি হয়েছে তা আর পূরণ করা সম্ভব নয়। স্পষ্ট হয়ে গেল তারা তাদের সন্তানকে হারিয়েছে। এই কথা শুনে অ্যান্তোনিও স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই ক্যাপ্টেন এসে জানালেন যে গ্যাংয়ের লোকগুলোকে ধরা হয়েছে। অ্যান্তোনিও বাইরে থেকে শান্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু ভেতরে সে আগুনের মতো জ্বলছিল। রাতে যখন তার স্ত্রী গভীর ঘুমে, সে চুপচাপ হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে অ্যান্তোনিও একা পুলিশ স্টেশনে ফিরে এলো। হামলাকারীরা ল কেবিনে তালাবদ্ধ ছিল। অ্যান্তোনিও চুপচাপ জানালার পর্দা নামিয়ে দিল। ওই নরপশুরা তখনও হাসছিল, ভাবছিল হয়তো এটাই সেই গর্ভবতী মহিলার স্বামী। তাদের বিশ্বাস ছিল কানুন তাদের বাঁচাবে, পুলিশ কিছুই করবে না। কিন্তু তারা অ্যান্তোনিওর ভেতরের আগুনকে সম্পূর্ণ অবহেলা করেছিল। অ্যান্তোনিও তাদের গাড়ি থেকে জব্দ করা অস্ত্র বের করল এবং নিজের হাতে ঠিকমতো মানানসই একটি অস্ত্র বেছে নিল। তাদের মধ্যে যে টাক মাথার লোক ছিল, সে তখনও উদ্ধত অবস্থায় দাঁড়িয়ে। সে শুধু অ্যান্তোনিওর মাকে গালি দিল না, বরং বলল সে তার কাজের জন্য একটুও অনুতপ্ত নয়। এই কথাটাই অ্যান্তোনিওকে পুরোপুরি উগ্র করে দিল। এরপর সে অন্য দুই সঙ্গীর দিকে গেল, যারা তখন ভয়ে কাঁপছিল। অ্যান্তোনিও দরজা খুলে বলল, তোমরা যদি আমাকে হারাতে পারো, আমি 3 জনকেই ছেড়ে দেব। এই কথা বলেই অ্যান্তোনিও গর্জে উঠে তাদের পেটাতে শুরু করল। মার খেতে খেতে একজন মরেই গেল। এক মোটা বন্দী অ্যান্তোনিওকে পিছন থেকে চেপে ধরল। অ্যান্তোনিও তাকে জোরে ঠেলে ফেলে দিল, নিজেকে ছাড়িয়ে নিল এবং এক লাথিতেই তাকে নরকে পাঠিয়ে দিল। এটা দেখে টাক মাথার বন্দী আরো রেগে গেল। সে সরি বলতেও অস্বীকার করল। অ্যান্তোনিও হাতে একটি পাঞ্চার নিয়ে তার লক খুলে দিল। টাক মাথার লোকটি তার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অ্যান্তোনিও যেন তার বাপ, প্রতিটি আক্রমণ ঠেকিয়ে দিল, প্রতিটি ঘুষি ফিরিয়ে দিল। শেষে সে লোকটিকে নিচে ফেলে চেপে ধরল এবং এক ভয়ঙ্কর ঘুষি তার বুকে মারল। তার শ্বাস থমকে গেল। অ্যান্তোনিও তাকে ছেড়ে দিল না, কারণ সে ছিল তার সন্তানের খুনি। অ্যান্তোনিও তার সমস্ত ক্রোধ উগরে দিল সেই লোকটির ওপর। মারতে মারতেই তার মুখ বিকৃত করে দিল। তবু অ্যান্তোনিওর বুক ভেঙে যাচ্ছিল, কারণ তার সন্তান আর এই পৃথিবী